হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউপিবি কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট কিছু, যেহেতু পরীক্ষার সামনে 5টা দিন আমার রয়েছে মাত্র, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করব ইংলিশ বিশেষ করে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপকারী খুব। তাই এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য বিশেষ করে। এছাড়াও এই ভিডিওটা কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য যে পরীক্ষা ইংলিশ আছে, এমসিকিউ আছে আর কি, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। কিন্তু বিশেষ করে ডাব্লিউবি কনস্টেবল হাতে মাত্র গোনা 5টা দিন সময়, সেই জন্য তোমাদের জন্য এনেছি এই ভিডিওটা। তাই স্কিপ না করে পুরোটা দেখবে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও। তো দেখো, আজকের ক্লাসটা একটা জিনিস বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখো না, অলরেডি 20টা কিন্তু আমি আপলোড করেছি ক্লাস জিকে, যেখানে মোটামুটি 1500 থেকে 2000 প্রায় কোশ্চেন কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যদি দেখো সেগুলো, আমার মনে হয় না 25-এর মধ্যে 20টা কোশ্চেন হয়তো অ্যাটেম্প করতে পারবে। শুধু কোশ্চেন দিয়েছি তা নয়, তার সাথে আমি কিন্তু কিছু কোশ্চেন সাজেস্ট করেছি, যেগুলো তোমাদেরকে পড়ার জন্য আর কি, যেগুলো তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে আজকের ক্লাসটা। আর এর আগের ক্লাসে আমি আর্টিকেল প্রেজেন্ট করেছি, ঠিক আছে? তো টোটালে আজকে কোশ্চেন রয়েছে আমার 100খানা কোশ্চেন রয়েছে, সেগুলো দেখবে একটু। আর আগের ক্লাসগুলো যদি দেখো নি, তোমরা ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও ক্লাসগুলো। আর বিশেষ করে যদি না খুঁজে পাও, তাহলে প্লে লিস্টে চলে যাবে আমার চ্যানেলের, সেখানে কিন্তু জিকে বলে একটা দেখবে আছে, হ্যাঁ, সেই প্লে লিস্ট থেকে তোমরা সবগুলো পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। তো ভিউয়ার্স, আমরা আগের ক্লাসটাতে আর্টিকেল 25টা করেছি, সেই জন্য এখানে 26 থেকে শুরু করব। প্রিপোজিশন রয়েছে আমার প্রথমে 25টা, তারপরে রয়েছে সিনোনিম, তারপর অ্যান্টোনিম, পরপর কিন্তু 25টা করে আমি আপলোড দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, সবার প্রথম কোশ্চেন হচ্ছে, হি ইজ ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। তার কিসের প্রতি ইন্টারেস্ট রয়েছে? মিউজিক আর কি। হি ইজ ইন্টারেস্ট ইন মিউজিক, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল। ক্যাট জাম্প ওভার দ্য ওয়াল, যেহেতু ওয়ালটা রয়েছে, ঠিক আছে, ওয়ালের উপরে, তাহলে আমি ওভার করবো এটা, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, দ্য স্কুল ইজ ড্যাশ দ্য ব্রিজ। দ্য স্কুল ইজ বিসাইড দ্য ব্রিজ, মানে ব্রিজটা যেটা রয়েছে তার পাশেই রয়েছে স্কুলটা, সেই জন্য আমরা বিসাইড করবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, আই উইল রিটার্ন ড্যাশ 2 আওয়ার্স। আই উইল রিটার্ন উইদিন 2 আওয়ার্স, মানে মধ্যে আসবে আর কি, 2 ঘন্টার মধ্যে, তাহলে সেখানে আমরা উইদিন বসাবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে, দে ট্রাভেলড ড্যাশ ট্রেন। দে ট্রাভেলড বাই ট্রেন, মানে কিসের দ্বারা সে যাবে? ট্রেনের দ্বারা, তাহলে বাই ট্রেন। অনেক সময় বাস থাকতে পারে এর জায়গায়, বাই বাস, বাই কার, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো তোমরা জেনে রাখবে কীভাবে করবো। পরের কোশ্চেন দেখো, হি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্নেক্স। অ্যাফ্রেড অফ, যেখানে অ্যাফ্রেড থাকে তারপর অফ বসাবে। অ্যাফ্রেড অফ স্নেক বা অন্য কিছু হতে পারে স্নেক্সের জায়গায়। তারপর দেখো, দ্য মিটিং স্টার্টস ড্যাশ এ এম। টাইম যখনই থাকবে তাহলে অ্যাট বসাবো, ঠিক আছে? টাইমের আগে আমরা অ্যাট বসাবো, অ্যাট 10 AM। সেখানে অন্য কিছু হতে পারে 12 AM, 5 AM, হ্যাঁ, অন্য কিছু হতে পারে, কিন্তু যখন আমরা টাইম দেখবো সেখানে আমরা অ্যাড বসিয়ে দেবো। তারপর দেখো, দ্য বয় র্যান ড্যাশ দ্য ফিল্ড। দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। পরের কোশ্চেন দেখো, হি লিভস ড্যাশ কলকাতা। হি লিভস ইন কলকাতা। বড় শহর যদি আসে তাহলে ইন বসাবো, হি লিভস ইন কলকাতা। আর ছোটো যদি হয়, তাহলে আরেকবার বলে দিই, যদি ছোটো হয় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাড বসাবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, দ্য বাস ড্যাশ টাইম। দ্য বাস ইজ ড্যাশ টাইম অন টাইম, ঠিক আছে? দ্য বাস ইজ অন টাইম। পরের কোশ্চেন দেখো, সি কেয়ার্স ড্যাশ হার প্যারেন্টস। সি কেয়ার ফর হার প্যারেন্টস। সি কেয়ার্স ফর হার প্যারেন্টস। পরের কোশ্চেন দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য 4 বয়েজ। ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামাং, যখন অনেকগুলো থাকবে সেখানে আমরা অ্যামাং বসাবো, ঠিক আছে? দুজন থাকলে বিটুইন করব, দুজন যদি থাকে তাহলে বিটুইন, দুজন মধ্যে যদি করব তাহলে বিটুইন, অনেকগুলো থাকলে সেখানে আমরা অ্যামাং বসাবো। তো এখানে 2-এর বেশি আছে, অধিক রয়েছে, 4 বলেছে, 4 বয়েজ 4 জনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে অ্যামাং করব। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন দেখো,
হি স্যাট ড্যাশ দ্য চেয়ার, হি স্যাট অন দ্য চেয়ার, হি স্যাট অন দ্য চেয়ার। পরের কোশ্চেন দেখো, দ্য বয় ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, দ্য বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। পরের কোশ্চেন দেখো, সি ওয়াজ বর্ন ড্যাশ ইন্ডিয়া, সি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন ইন্ডিয়া। আবার বললাম যেখানে বড় জায়গা সেগুলো ইন বসাবো, ছোটো হলে আমরা অ্যাট বসাবো। পরের কোশ্চেন দেখো, দে রিচড হোম ড্যাশ সানসেট, রিচড হোম, দে রিচড হোম বাই সানসেট। পরের কোশ্চেন, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, হি জাম্পড ইন্টু দ্য রিভার, হি জাম্পড ইন্টু দ্য রিভার। পরের কোশ্চেন দেখো, দ্য পিকচার হ্যাংস ড্যাশ দ্য ওয়াল, পিকচার হ্যাংস ড্যাশ দ্য ওয়াল, পিকচার হ্যাংস অন দ্য ওয়াল, দ্য পিকচার হ্যাংস অন দ্য ওয়াল। পরের কোশ্চেন দেখো, হি কেপ্ট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, হি কেপ্ট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, হি কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে রয়েছে। ঠিক আছে, উপরে রয়েছে তাহলে অন দ্য টেবিল করবো। পরের কোশ্চেন দেখো, সি ইজ অ্যাংরি ড্যাশ হিম, সি ইজ অ্যাংরি উইথ হিম, সি ইজ অ্যাংরি উইথ হিম। পরের কোশ্চেন দেখো, হি ওয়েন্ট ড্যাশ দ্য অফিস, হি ওয়েন্ট টু দ্য অফিস, হি ওয়েন্ট টু দ্য অফিস। পরের কোশ্চেন দেখো, সি সিটস ড্যাশ মাই লেফট, সি সিটস ড্যাশ মাই লেফট, সি সিটস টু মাই লেফট। পরের কোশ্চেন দেখো, দ্য টিচার ইজ প্রাউড ড্যাশ হার স্টুডেন্ট, দ্য টিচার ইজ প্রাউড of her student, the teacher is proud of her student. পরের কোশ্চেন, they walked dash the road, they walked along the road, they walked along the road. এবার আসবো আমরা সিনোনিমে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, সিনোনিমে দুটো কোশ্চেনে একটু অপশানগুলো গন্ডগোল হয়ে গেছে, সেটা আমি বলে দেবো তোমাদেরকে। আর ক্লাসটা কিন্তু মন দিয়ে শুরু করবে, হ্যাঁ, মন দিয়ে করার চেষ্টা করবে। কোনগুলো দুটো মিস্টেক আছে আমি সেটা বলে দেবো, তাই স্কিপ করার চেষ্টা করো না। পরের ক্লাসটা দেখো, অ্যাংরি সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে মানে সমার্থক শব্দ। ঠিক আছে, এখান থেকে কিন্তু দু একটা কোশ্চেন আসবেই তোমাদের, তো সবসময় চেষ্টা করবে যে মানেটা বোঝানোর চেষ্টা করার আর অপশান এলিমিনেট করার, তাহলে কিন্তু অপশান গেস করতে পারবে। যেটা আর কি আমরা সবসময় করতাম, প্রথমে এলিমিনেট করার চেষ্টা করতাম। ধরো তোমার কাছে মানেটা জানা নেই, তখন তুমি কী করবে, এলিমিনেট করে করে করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো অ্যাংরি মানে হচ্ছে কি, অ্যাংরি মানে হচ্ছে ক্ষিপ্ত হওয়া, অ্যাংরি মানে হচ্ছে ক্ষিপ্ত হওয়া। তো এখানে অপশানগুলো দেখব সেম টাইপের। ঠিক আছে, দেখো কালম মানে হচ্ছে শান্ত, হ্যাঁ, ফিউরিয়াসটা ধরো বাদ দিলাম, বাকিগুলো দেখো সিম্পল, সফট, এগুলো তো হতে পারে না, অ্যাংরির কখনো সমার্থক শব্দ নয়, তাহলে একদম সোজা তুমি ফিউরিয়াসটা মেরে দেবে। ঠিক আছে, ফিউরিয়াস মানে তাই কিন্তু। পরের কোশ্চেন দেখো, ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী। তো অপশান রয়েছে দেখো, কাওয়ার্ড, কাও মানে হচ্ছে ভীতু বা কাপুরুষ বলতে পারো, হ্যাঁ, কারেজিয়াস। অপশান সিটা দেখো, উইক মানে হচ্ছে দুর্বল, লেজি এটাও দুর্বল। তো সাহসী কিন্তু একমাত্র অপশান পাচ্ছে আমার কারেজিয়াস। এমন তিনটে অপশান থাকবে যেগুলো তুমি এলিমিনেট করতে পারবেই, মানে না জানা থাকলেও কিন্তু এলিমিনেট করতে পারবে। পরের কোশ্চেন দেখো, স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, শক্তিশালী। অপশান দেখো, প্রথম হচ্ছে সফট, পাওয়ারফুল মানে কিন্তু শক্তিশালী, লাইট মানে হালকা, পোর মানে হচ্ছে গরিব। তাহলে অপশান আমার বি আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দুটো অপশান তুমি এমনি বাদ দিতে পারবে, পরীক্ষা হলে শুধু একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবে, দেখবে দুটো অপশান বাদ চলে যাবে এমনি। পরেরটা দেখো, ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত। ঠিক আছে, দেখো নোন, আননোন, লাউড আর উইক, চারটে অপশান রয়েছে। নোন মানে হচ্ছে, নোন মানে কিন্তু মানে পরিচিত বা জানাশোনা আর কি। আননোন মানে অপরিচিত, তাহলে এটা তো আর অপশানটা হবে না। লাউড মানেও হচ্ছে না, উইক মানে দুর্বল, লাউড মানে চিৎকার করা, তাহলে অপশান আমার কিন্তু নোন অপশানটাই কিন্তু প্রায় নিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, সাহায্য করা। অপশান রয়েছে অ্যাসিস্ট, হেড, স্টপ, ডিলে। দেখো ডিলে মানে দেরি করা, স্টপ মানে হচ্ছে বন্ধ, হেড মানে ঘৃণা, আর অ্যাসিস্ট করা মানে হচ্ছে কাউকে সাহায্য করা। তাহলে অপশান এ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বিগিন, বিগিন
বিগিন মানে হচ্ছে শুরু বলতে পারো। অপশান রয়েছে ফিনিশ, তো ফিনিশ মানে শেষ করা, তাহলে হচ্ছে না। স্টার্ট মানে কিন্তু শুরু, দেখো ক্লোজ মানে বন্ধ, এটা হবে না। মুভ মানে হবে না, তাহলে অ্যান্সার আমার কিন্তু সঠিক অ্যান্সার বিটা হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, কুইক। কুইক মানে তাড়াতাড়ি বা জলদি বলতে পারো, জলদি বা তাড়াতাড়ি। অপশান রয়েছে দেখো স্লো, প্রথম অপশান রয়েছে স্লো, তো স্লো মানে জলদির সঙ্গে অপোজিট হয়ে যাচ্ছে, হচ্ছে না। ফাস্ট, ফাস্ট মানে কিন্তু তাড়াতাড়ি। তারপর দেখো লাইট মানে হালকা, উইক মানে এটা হচ্ছে না, উইক মানে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে অপশান বি আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর দেখো বিগ, বিগ মানে বড়। স্মল মানে তো ছোট হয়ে গেল, লার্জ মানে বিগ, এটা হয়ে যাচ্ছে। থিন মানে পাতলা, মাইনর, এটা মাইনর মানে ছোট, তাহলে এই অপশানগুলো কিন্তু আমার হচ্ছে না, সঠিক অ্যান্সার আমার লার্জ হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, কোয়াইট। হ্যাঁ, কোয়াইট, তো কোয়াইট মানে হচ্ছে আমার চুপচাপ বলতে পারো বা শান্ত বলতে পারো। অপশান থেকে হচ্ছে সাইলেন্ট, নয়েজি, উইক আর ড্রাই। সাইলেন্ট মানে চুপচাপ, নয়েজি মানে চিৎকার করা, উইক মানে দুর্বল, ড্রাই মানে শুকনো, এগুলো হবে না, তাহলে অপশান এ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো এমটি। এমটি মানে হচ্ছে খালি। এইখানে অপশানগুলো আমার একটু ভুল রয়েছে, হ্যাঁ, যেটা বলছিলাম দু একটা কোশ্চেন অপশানগুলো ভুল হয়ে গেছে। তো দেখো এখানে যে অপশানগুলো দেখো, এমটি মানে খালি, ফুল মানে তো হচ্ছে না ভর্তি, উইক মানে দুর্বল, লাইট মানে হালকা, আর শর্ট মানে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার অপশানগুলো হচ্ছে না, ঠিক আছে। এই অপশানটা একটু ভুল আছে, এমটির এখানে কিন্তু একটা হচ্ছে না অপশান, কিন্তু যদি অপোজিট বলে বা অ্যান্টোনিম যদি বলে তাহলে এমটি, তাহলে তখন তোমরা কিন্তু ফুল করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা অ্যান্টোনিমে যাওয়ার কথা ছিল কিন্তু সিনোনিমে চলে এসছে। পরে কোশ্চেন দেখো, রং। রং মানে হচ্ছে ভুল, রং মানে ভুল। অপশান দেখো, প্রথমে রয়েছে রাইট, রাইট মানে হচ্ছে ঠিক, ফলস মানে হচ্ছে কিন্তু ভুল, তো রাইট হবে না, ফলস হয়ে যাচ্ছে। কারেক্ট মানে ঠিক, এটা হবে না, ফাইনটা হবে না, সঠিক অ্যান্সার আমার ফলস। পরে কোশ্চেন দেখো, ইল। পরে কোশ্চেন হচ্ছে ইল, ইল মানে হচ্ছে অসুস্থ, ইল মানে হচ্ছে অসুস্থ। তো দেখো সিক, সিক মানে অসুস্থ বলতে পারো, হ্যাপি মানে হচ্ছে না, ফিট হচ্ছে না, ফ্রেশ হচ্ছে না, সঠিক অ্যান্সার আমার সিক হয়ে যাবে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো ওল্ড। ওল্ড মানে হচ্ছে নতুন, এই সরি, ওল্ড মানে হচ্ছে পুরাতন, পুরাতন। তো দেখো নিউ, অপশান নিউ দিয়েছে এখানে, এটা অপশানগুলো কিন্তু ভুল রয়েছে আমার, ঠিক আছে। তো নিউ হবে না, উইক মানে দুর্বল হবে না, থিন মানে পাতলা, এই অপশানটা আমার ভুল রয়েছে। এখানে যদি অ্যান্টোনিম বলতো, যদি অ্যান্টোনিম বলতো, অ্যান্টোনিম বলতো, অ্যান্টোনিম যদি বলতো তাহলে আমার সঠিক অ্যান্সার নিউ হয়ে যেত, অপোজিট ওয়ার্ডটা, ঠিক আছে। তাই এই দুটো কোশ্চেন আমার আপাতত ভুল আছে, আরও দেখে নেবো দু একটা যদি কোনো ভুল আছে অপশানে। পরে কোশ্চেন দেখো হার্ড। হার্ড মানে হচ্ছে, হার্ড মানে জানো, কঠিন বলতে পারো, কঠিন। অপশান রয়েছে দেখো টাফ, সফট, ড্রাই, ডার্ক। দেখো টাফ মানেও কিন্তু কঠিন, তাহলে সঠিক অ্যান্সার আমার কিন্তু হয়ে যাবে। সফট মানে তো হবে না, সফট মানে নরম হয়ে যাচ্ছে, ড্রাই মানে শুকনো হয়ে যাচ্ছে, ডার্ক মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এই অপশানগুলো কিন্তু একটা হবে না, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো নিয়ার। নিয়ার মানে হচ্ছে কাছে, নিয়ার মানে হচ্ছে কাছে। অপশান দেখো ক্লোজ, ক্লোজ মানে কিন্তু কাছে। ফার মানে দূরে, হাই মানে এটা হচ্ছে না, লার্জ মানে বড় হয়ে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার আমার কিন্তু ক্লোজ হয়ে যাবে। পরে কোশ্চেন আসবো দেখো স্মার্ট। স্মার্ট, স্মার্ট মানে জানো, এটা বলার কিছু নেই। অপশান হচ্ছে দেখো ক্লেভার, ক্লেভার সাথে কিন্তু মিলে গেল স্মার্ট, স্মার্ট মানেও আর ক্লেভার মানেও কিন্তু একই, চালাক হয়ে যাচ্ছে অপশান। ডাল মানে বোতা, লেজি, সোলো, এগুলো একটা হবে না, তো সঠিক অ্যান্সার আমার অপশানই হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো গিফট। তো গিফট, গিফট দেখো অপশান রয়েছে প্রেজেন্ট, সিক্রেট, লস আর হোপ, সঠিক অ্যান্সার কিন্তু আমার গিফট প্রেজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসবো দেখো ফিয়ার। ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভীত, হ্যাঁ। অপশান রয়েছে দেখো জয়, জয় মানে আনন্দ, এটা হবে না। কারেজ, উৎসাহ হবে না। প্যানিক মানে কিন্তু ভীত, সঠিক অ্যান্সার আমার সি হয়ে যাবে, এখানে অ্যান্সারটা ভুল রয়েছে, ঠিক আছে। সঠিক অ্যান্সার আমার সি হয়ে যাবে, ওই জন্য বলছি স্কিপ করো না, কারণ হতে পারে কখনো অপশানে ভুল হয়ে গেছে বা হতেই পারে এটা টাইপিংয়ে। পরে কোশ্চেন দেখো ট্রু, ট্রু মানে হচ্ছে ঠিক বলতে পারো, সঠিক বলতে পারো। অপশান রয়েছে রাইট, অনেস্ট, অ্যাকুরেট আর অল। দেখো
এখানে কিন্তু ট্রু মানে হচ্ছে রাইট, ঠিক আছে, এটা ঠিক। বাকি অপশানগুলো কিন্তু ক্লোজ হচ্ছে না, হ্যাঁ, অ্যাকুরেট মানে আলাদা হয়ে যাচ্ছে, অনেস্ট মানে সৎ হয়ে যাচ্ছে, অল অফ দিস এখানে আছে, অপশানটা ভুল রয়েছে এখানে অ্যান্সারটা, ঠিক আছে। পরে কোশ্চেন আসবে দেখো ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ঠিক আছে। অপশান রয়েছে দেখো পিওর, ডার্টি, ক্লিয়ার আর গুড। দেখো এখানে ডার্টি মানে তো হচ্ছে নোংরা, ক্লিন মানে পরিষ্কার করা, এখানে পিওর কিন্তু হবে না, অপশানগুলো ভুল রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি যদি অপশান হিসাবে দেখি তাহলে অপশান পিওরটা হবে না, এখানে ডার্টিটা হচ্ছে অপোজিট হয়ে যাচ্ছে, এর অ্যান্টোনিম বললে আমি ডার্টিটা করব, ঠিক আছে। ক্লিয়ারটা কিছুটা আমার সামনাসামনি আসছে, ক্লিয়ার করে দেওয়া মানে ক্লিন মানে পরিষ্কার, ক্লিয়ার হচ্ছে না, তো অপশানগুলো একটু মিস্টেক রয়েছে এর মধ্যে। পরে কোশ্চেন দেখো রেজ, রেজ, হ্যাঁ রেজ, অপশান দেখো লিফট, ড্রপ, ফল আর রিমুভ। তো দেখো রেজ মানে ওঠানো, লিফট মানেও কিন্তু ওঠানো, ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার আমার কিন্তু লিফট হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো রিপ্লাই, হ্যাঁ রিপ্লাই দেওয়া, অপশান রয়েছে দেখো কোশ্চেন, অ্যান্সার, আস্ক আর টক। তো রিপ্লাই দেওয়া আর অ্যান্সার দেওয়া দুটোই কিন্তু একই জিনিস, সেই জন্য আমরা সঠিক অ্যান্সার বিটা নেব। পরেরটা দেখো ক্লোজ, ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ, বন্ধ। অপশান রয়েছে দেখো শার্ট, শার্ট মানে বন্ধ করা, ওপেন মানে খোলা হচ্ছে না, নিয়ার, হোল্ড এগুলো হবে না, সঠিক অ্যান্সার আমার এ হয়ে যাবে। পরেরটা দেখো ক্লোজ, আচ্ছা ক্লোজটা দুবার হয়ে গেলো। পরেরটা হচ্ছে এন্ড, এন্ড মানে শেষ বলতে পারো বা সমাপ্ত বলতে পারো। তো দেখো অপশান রয়েছে ফিনিশ, স্টার্ট, মুভ আর রিটার্ন। তো ফিনিশটা আমার কিন্তু ফিনিশ মানেও শেষ হয়ে যায়, স্টার্ট মানে তো শুরু হয়ে যাচ্ছে, হবে না। পরে কোশ্চেন দেখো ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল। তো দেখো অপশান রয়েছে ডার্ক, লাইট, ডাল আর উইক। ডার্ক মানে তো অন্ধকার, হবে না, লাইট মানে কিন্তু উজ্জ্বল আলো, তাহলে অপশান আমার বিটা হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো অ্যান্টোনিম আসবো বিপরীতার্থক শব্দতে। হট, হট মানে হচ্ছে গরম, তো গরমের অপোজিট আমার কী হবে, ঠান্ডা, গরমের অপোজিট হয় ঠান্ডা। অপশান দেখো ওয়ার্ম মানে গরম, কোল্ড মানে কিন্তু ঠান্ডা, সঠিক অ্যান্সার আমার বি হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে দয়ালুর অপোজিট আমার কী হবে, নিষ্ঠুর, নিষ্ঠুর কোনটা আছে, অপশান এ ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। বাকি তো জেন্টেল হবে না, জেন্টেল মানে ভদ্র, গুড, হ্যাপি একটা হবে না। পরে কোশ্চেন দেখো রিচ, রিচ মানে হচ্ছে ধনী, রিচ মানে ধনী, তাহলে অপোজিট কী হবে, গরিব, গরিব দেখো পুয়ার, অপশান এ। পরেরটা দেখো আর্লি, আর্লি মানে জলদি বলতে পারো বা তাড়াতাড়ি বলতে পারো, তাহলে তাড়াতাড়ি হলে কী হবে, সেটা অপশান কী হবে, দেরি হয়ে যাবে, মানে যদি জলদি হয় বা তাড়াতাড়ি হয় তাহলে সেটা দেরিওয়ালা অপশান হবে একটা। দেখো শুন আছে, কুইক আছে, লেট, লেট অপশানটা আমার কিন্তু ম্যাচ খেয়ে গেলো, তাহলে অপশান সি আমার হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো সফট, সফট মানে হচ্ছে নরম, তাহলে নরম অপোজিট কী হবে, কঠিন হয়ে যাবে বা হার্ড হবে, তাহলে অপশান আমার হার্ড দেওয়াই রয়েছে। পরে কোশ্চেন দেখো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা বলবো, তাহলে গ্রহণ অপোজিট কী হবে, বর্জন, বর্জন মানে কি, দেখো এখানে অপশানগুলো দেখতে হবে যে বর্জন কোনটা। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অ্যালাউ রয়েছে, অ্যাডমিট রয়েছে, অ্যাগ্রি, অ্যাগ্রি মানে তো মানে সম্মত হয়ে যাওয়া, তাহলে হচ্ছে না। রিফিউজ মানে কিন্তু প্রত্যাখ্যান করা, তাহলে তাহলে প্রত্যাখ্যানটা প্রায় বর্জনের মতো হচ্ছে, গ্রহণের অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে এ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, সাহসী, সাহস অপোজিট কী হবে, তাহলে ভীতু হবে আমার। তো দেখো অপশান, দেখো অপশান রয়েছে ফিয়ারফুল, ওয়াইল্ড, বোল্ড আর কাম, তিনটে অপশান তো হচ্ছে না, তাহলে আমার ফিয়ারফুলটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে। মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক, আধুনিক অপোজিট কী হবে, প্রাচীন বলবো। অপশান দেখো এবার অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানেই তো প্রাচীন, এখানে মিলে গেল। বাকি রয়েছে দেখো নিউ, স্মার্ট, কারেন্ট। তোমরা সবসময় কিন্তু অপশান এলিমিনেট করার চেষ্টা করবে, এমনও হতে পারে যে তোমরা পড়ে যাওনি সেটার মানে জানো না, সেই জন্য অপশান এলিমিনেট করলে কিন্তু অনেক সময় গেস করা যায়, ঠিক আছে। রিস্ক তখনই নেবে যখন তুমি মোটামুটি কিছুটা যেতে পারবে আন্দাজ করে। পরে দেখো ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার করা, অপোজিট কি,
নোংরা করা, তাহলে ডার্টি। এইটাই আমি বলছিলাম আমার সিনোনিমে ঢুকে গেছে এই কোশ্চেনটাই আর কি। তো ওই জিনিসটা আমি বললাম যে অপশানগুলো ভুল রয়েছে। পরেরটা দেখো ট্রুথ। ট্রুথ মানে হচ্ছে সত্য। তো দেখো ফ্যাক্ট রয়েছে, লাই রয়েছে, সত্যের অপোজিট কি? মিথ্যা। মিথ্যা, মিথ্যা মানেই তো লাই, ঠিক আছে? সেই জন্য আমাদের অপশান বিটা ঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো শর্ট। শর্ট, শর্ট মানে ছোটো বা খাটো বলতে পারো। খাটো অপোজিট কি? খাটোর অপোজিট কি? লম্বা হয়ে যাবে। তাহলে লম্বা দেখো হচ্ছে টল, আমার অপশান রয়েছে এখানে, বাকি অপশান আমার যাওয়ার দরকার নেই। পরে দেখো ওল্ড। ওল্ড মানে পুরাতন। পুরাতন, তাহলে কী হবে? পুরাতন অপোজিট হবে নতুন। নতুন দেখো এবার কোন অপশানটার মধ্যে রয়েছে? নিউ রয়েছে আমার এখানে, তাহলে আমার হয়ে গেল অ্যান্সারটা। পরের কোশ্চেন দেখো বিগিন। শুরু। বিগিন মানে হচ্ছে শুরু, তাহলে শেষ হয়ে যাবে অপশান দেখো এবার কোনটার মধ্যে রয়েছে? স্টার্ট। স্টার্ট মানে শুরু, স্টপ মানে থামানো, ফিনিশ। ফিনিশ মানে কিন্তু শেষ হওয়া, তাহলে অপশান সি আমার অ্যান্সার হয়ে যাবে। অনেক সময় স্টপ করে দিও না, তাই অপশানগুলো ভালো করে দেখবে তোমরা, ঠিক আছে? পরে দেখো পোলাইট। পোলাইট মানে হচ্ছে ভদ্র বলবো, তাহলে ভদ্র অপোজিট কী হবে? অভদ্র টাইপের অপশান হবে। তাহলে দেখো রুড, কাম, ক্লিন, স্লো। তো দেখো ক্লিন হবে না প্রথম কথা, স্লো হবে না, কাম মানে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে, তাহলে অভদ্র, রুড হয়ে যাবে। পরে দেখো ওয়াইড। ওয়াইড, ওয়াইড, এবার অপশানগুলো দেখো তোমরা, দেখো ন্যারো, লং, শর্ট আর থিন। ওয়াইড মানে হচ্ছে চওড়া। ওয়াইড মানে হচ্ছে চওড়া, তাহলে চওড়া অপশান আমার কী হওয়া দরকার? সরু। তো দেখো ন্যারো হয়ে যাবে, তাহলে ন্যারো মানে সরু। পরের কোশ্চেন দেখো হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে সুখী, ঠিক আছে? অপশান দেখো স্যাড, ফিয়ার, ক্রাই আর পেন। তো দেখো স্যাড মানে দুঃখ, সুখ দুঃখ অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো সাকসেস। সাকসেস অপশান দেখো ফেলিউর, উইন, গেইন আর হোপ। তো সাকসেস অপোজিট ফেলিউর হয়, এটা জানো, এটা নতুন করে বলার কিছু নেই মানেটা। পরে দেখো ইনক্রিজ। ইনক্রিজ অপোজিট কী হবে? বাড়তি, তাহলে ঘাটতি হবে। কোনো জিনিস বেড়ে যাওয়া, তাহলে ঘটে যাওয়া। অপশান দেখো রিডিউস। রিডিউস মানে কিন্তু কমে যাওয়া, ঘাটতি। সঠিক অ্যান্সার আমার এ হয়ে যাবে। পরে দেখো ডিপ। ডিপ মানে গভীর। ডিপ মানে হচ্ছে গভীর। অপশান দেখো শলো, সফট, হাই আর লাইট। তো দেখো শলো মানে হচ্ছে কিন্তু অগভীর, ঠিক আছে? এটা মনে হয় অগভীর হয়, অগভীর। বাকি অপশানগুলো দেখো সফট মানে নরম, এগুলো হবেই না। লাইট মানে হবে না, পাতলা। প্রথম অপশানটা কিন্তু মিলে যাচ্ছে। পরে দেখো স্ট্রং। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। তো শক্তিশালীর অপোজিট কী হবে? দুর্বল হবে। তো দেখো আমরা দুর্বল অপশান কোনটার মধ্যে রয়েছে? উইক মানে কিন্তু দুর্বল, বাকি অপশানগুলো হবে না। টল মানে লম্বা, থিক হবে না, ডার্ক হবে না, ঠিক আছে? পরের অপশান দেখো ডেঞ্জারাস। হ্যাঁ, ডেঞ্জারাস অপোজিট দেখো সেফ। অপশান আমার মিলে গেল এখানে, ঠিক আছে? আর যাচ্ছি না বাকি অপশানগুলো, ডেঞ্জারাস অপোজিট সেফ হয়ে গেল। ফাস্ট, দ্রুত। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, তাহলে দ্রুতর অপশান কী হবে? মানে ধীর গতি হয়ে যাবে। অপশান দেখো এবার কুইক, স্লো, স্মার্ট, ফাইন। স্লো অপশান আমার রয়েছে, তাহলে আর বাকি যাচ্ছি না আমি, সঠিক অ্যান্সার আমার বি হয়ে গেল। পরে কোশ্চেন দেখো ব্রাইট মানে উজ্জ্বল। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। অপোজিট দেখো এবার ডাল, লাইট, ক্লিন, ওয়ার্ম। দেখো ডাল অপশানটা আমার ম্যাচ খেয়ে গেলো, সেই জন্য বাকিগুলো ম্যাচ যাচ্ছি না। পরে কোশ্চেন দেখো সিম্পল। সিম্পল সরল। সরল এর অপোজিট কী হবে? সরল অপোজিট হয় জটিল। অপশান দেখো এবার হার্ড হবে না, কমপ্লেক্স মানে কিন্তু হয় জটিল, আমার কমপ্লেক্স মানে হয় জটিল। স্লো হবে না, লার্জ তো হবে না। সঠিক অ্যান্সার আমার হয়ে গেল তাহলে কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স। কাম, কাম মানে হচ্ছে শান্ত বলতে পারো, কাম মানে শান্ত, তাহলে অশান্ত হয়ে যাবে। সঠিক অ্যান্সার আমার অশান্ত। এবার অশান্ত কোন অপশানটার মধ্যে আছে দেখো। দেখো নয়েজি, সফট, হ্যাপি, গুড। এগুলো তো হবেই না, গুড হবে না, হ্যাপি হবে না, সফট হবে না। নয়েজ মানে হচ্ছে অপোজিট হয়ে গেলো অশান্ত। তো
এই ছিল আজকে আমার ক্লাসটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কোনো অসুবিধা থাকলে সেটাও জানাবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে দাও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু ভিডিও পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম। পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। রেগুলার ফলো করো চ্যানেলটাকে, যেহেতু পরীক্ষার সামনে, সেই জন্য ফলো করতে থাকো। সারাদিনে আধা ঘন্টা যদি টাইম দাও চ্যানেলটাতে, তাহলে অবশ্যই তোমরা কিছু না কিছুটা ইমপ্রুভ করতে পারবে।